সুশাসনের ত্রিপুরায় পুলিশের সামনেই মার খাচ্ছেন কলেজের অধ্যাপক। এবার এই মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছেন রাজ্যের প্রত্যন্ত এলাকা লংতরাই ভ্যালির সরকারি কলেজের একজন অধ্যাপক অলোক দাস। বলা বাহুল্য, ত্রিপুরার ইতিহাসে একের পর এক এই ধরনের নজিরবিহীন এবং বিরল ঘটনা ঘটেই চলেছে, যা দেখে রাজ্যের পরিচালন শক্তির দিকেই বারবার আঙুল তুলছেন রাজ্যের মানুষ। নমস্কার, দেখছেন খবরই প্রতিবাদ। আমি শতরূপা এই মুহূর্তে আপনাদের সঙ্গে আজকের বিস্তারিত আলোচনায়। শিক্ষা প্রতিষ্ঠান, যাকে আমরা একটি পবিত্র এবং পূজনীয় স্থান বলে বিবেচনা করি, আর শিক্ষক হচ্ছেন প্রত্যেক শিক্ষার্থীর শ্রদ্ধার পাত্র তথা গুরু। সেই গুরুকে অপমান করার কথা ভাবাও যেখানে পাপ, সেখানে আজকালকের ডিজিটাল যুগের ডিজিটাল ছেলেমেয়েরা অতর্কিতভাবে সেই শিক্ষকের ওপরই হামলা চালাচ্ছে। এমনকি তাদের এই অপকর্মকে প্রশ্রয় দিতে এগিয়ে আসছেন তাদের অভিভাবক মহল। এবার এমনই এক নিন্দনীয় ঘটনার সাক্ষী হয়ে রইল ত্রিপুরার লংতরাই ভ্যালি সহ গোটা রাজ্যের মানুষ। ইতিমধ্যেই সকলে অবগত হয়েছেন যে লংতরাই ভ্যালি সরকারি ডিগ্রি কলেজের এক অধ্যাপক শিক্ষার্থীদের মারে গুরুতর আহত হয়েছেন। জানা যায় যে সেই অধ্যাপক অলোক দাসের গাফিলতির কারণে নাকি 10 থেকে 12 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। অতঃপর সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তাদের কলেজে ডেকে পাঠান অলোকবাবু, তবে তিনি নিজেই অনুপস্থিত ছিলেন। ফলে বেশ কয়েকদিন যাবৎ ভোগান্তির শিকার হচ্ছিলেন শিক্ষার্থীরা, এমনটাই অভিযোগ করেছেন তারা। অতঃপর শুক্রবার অলোক দাসকে কলেজের ভেতরে তালাবন্দি করে রাখে সেই শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে কিছু অতি উৎসাহী দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা মিলে অলোক দাসের ওপর অতর্কিত হামলা চালায়। এর চাইতেও নিন্দনীয় বিষয়, এই গোটা ঘটনা ঠুটো জগন্নাথের মতো দাঁড়িয়ে উপভোগ করেছেন রাজ্যের পুলিশ প্রশাসন। পুলিশের সামনেই অধ্যাপক অলোক দাসকে চর থাপ্পড় দেওয়া হয়, তারা আটকাতে পারেননি। অতঃপর ভেতরে ঢুকে অলোকবাবুর উপর আরো বেশি করে হামলা চালায় হামলাকারীরা। গোটা ঘটনাকে ঘিরে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কি বলছেন তিনি, শুনুন ওনার বক্তব্য। এটা লংতরাই ভ্যালি মহাবিদ্যালয়ে যা হলো, এটা নতুন না। একদিন হাসপাতালে এই ধরনের আক্রমণ ডাক্তারদের উপরে হতো, ব্লকে বিডিও সাহেবদের উপরে হতো, তারপর পিডব্লিউডি, আরডি, বিভিন্ন দপ্তরের যেখানে ঠিকাদারি কাজ বন্টন হয় সেখানে হতো, আর অন্য জায়গাতে তো হয়ই। শেষ পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে দিবালোকে পুলিশের সামনে একদল ছাত্রের হাতে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে মার খেতে হলো। ত্রিপুরাজ্যের আইন শৃঙ্খলার যার কোনো যে অবশেষ নেই, এটা একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তার সবচেয়ে নগ্ন নিদর্শন এটি। হ্যাঁ, কিছু ছাত্র কারোর গাফিলতির কারণে বা ভুলের কারণে পরীক্ষা দিতে পারেনি, এতে ক্ষোভ থাকতে পারে। তো সেই ক্ষোভ সম্পর্কে তার ক্ষোভ ব্যক্ত করার এবং একটা ব্যবস্থা করে, যেহেতু এটা কলেজেরই পরীক্ষা, এদের কি পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করানো দরকার। সবাই মিলে চেষ্টা করলে এটা করানো কোনো অসুবিধার কথাও নয়, কিন্তু এইভাবে সরাসরি শারীরিক নিগৃহ করে, এটা সামগ্রিকভাবে ত্রিপুরার যে আইন শৃঙ্খলার যার কোনো অবশেষ নেই। এবং এই রাজ্যটা যে কিছু সংবিধান বহির্ভূত শক্তি, এদের পেছনে শাসক দলের আশীর্বাদ, এবং শাসক দলের আশীর্বাদ থাকলেই সেখানে প্রশাসন সম্পূর্ণ পঙ্গু হয়ে যায়। তারই একটা প্রদর্শন হলো। এগুলোর অবসান হওয়া দরকার, এবং এটা সম্ভব তখনই ত্রিপুরা রাজ্যের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এই রাজ্যের ভবিষ্যৎ আগামী দিন সুরক্ষিত থাকুক, তারা ঐক্যবদ্ধ হলে, সোচ্চার হলে এটা সম্ভব। ডাক্তার মানিক শাহর নেতৃত্বে যে সরকার, এরা এতে লাগাম ধরার তাদের আর কোনো শক্তি নেই, কেননা তারা নানাভাবে এই অপশক্তির হাতে আষ্টে পৃষ্ঠে তাদের হাত পা বাঁধা হয়ে গেছে।
এর বিরুদ্ধে সমস্বরে সমস্ত গণতান্ত্রিক শক্তি, সুবুদ্ধি সম্পন্ন শক্তি আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এই গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনার প্রতিবাদ করেছেন তিনি। আরো একটা বিষয় হচ্ছে যে গোটা ঘটনার ক্ষেত্রে হয়তোবা অলোক বাবুর গাফিলতি রয়েছে, ওনার কিছু দোষ ত্রুটি রয়েছে, হতে পারে শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হবার বিষয়টিও ন্যায্য। তবে এ ধরনের সমস্যা সুষ্ঠুভাবে আলোচনার মধ্যে দিয়ে অনায়াসেই সমাধান করা যেতে পারে। তবে কেন এই আক্রমণ? অভিযোগ উঠছে যে এই অতি উৎসাহী শিক্ষার্থী ও তাদের অভিভাবক মহলের ওপর রাজ্যের রাষ্ট্রবাদী দলের নাকি বাড়তি আশীর্বাদ রয়েছে। তাই এত বড় ঘটনার পর 24 ঘন্টা প্রায় অতিক্রান্ত হয়ে গেলেও দোষীদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এভাবেই কি তবে ক্রমশ ধ্বংসের পথে নিমজ্জিত হচ্ছে রাজ্যের যুব সমাজ? শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কতটা নিন্দনীয় এবং উক্ত কলেজ সহ গোটা রাজ্যের নাম কতটা কলঙ্কিত করছে এই ঘটনা, সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। এদিকে রাজনৈতিক জোর খাটিয়ে কি তবে একের পর এক সমাজ বিরোধী কার্যকলাপ চালিয়ে যাওয়ার কোনো স্বীকৃত লাইসেন্স পেয়ে গেছেন এইসব সন্ত্রাসী মনোভাবাপন্ন মানুষজন, সেটাও জানতে চাইছেন রাজ্যবাসী। তাছাড়া পুলিশের ভূমিকা নিয়েও যতটা বলা যায় ততটাই কম, কারণ এই ধরনের একটি ঘটনা চুপচাপ কিভাবে উপভোগ করলো পুলিশ, সেটা ভেবেও রীতিমতো অবাক রাজ্যের আপামর দর্শক যারা এই ঘটনাটি দেখেছেন। তারা চাইলে কি এই ঘটনা আটকে দিতে পারতেন না? তবে কেন পুলিশ ওই সময় নিজের ক্ষমতা প্রয়োগ করেনি? এর পেছনে পুলিশ বাবুদের নিজস্ব কি এমন স্বার্থ লুকিয়ে থাকতে পারে? সর্বশেষে এই ঘটনার জেরে অধ্যাপক অলোক দাসের সাথে যে অন্যায় হয়েছে তার বিচার কি পাবেন তিনি, সেদিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের আপামর মানুষ। আপনাদের কোনো মতামত থাকলে জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।